This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কিছুদিন আগেই প্রজ্বল রেভানার কেসটা বেরিয়েছে, যেখানে একটি লোক over 100 like he has abused over 100 women and আমাদের প্রাইম মিনিস্টার তার জন্য ক্যাম্পেইন করেছেন। আমি জানি না যে আপনারা সেই পার্টিটাতে থেকে কি করে এই জিনিসটাকে মানতে পারছেন। মানে এটা খুব একটা সাধারণ মানুষের প্রশ্ন, কারণ উনি ওনার বাড়ির পরিচারিকা, যিনি যার বয়স হচ্ছে 70 অলমোস্ট, তাকেও ছাড়েননি, সবার সাথে এরকম করেছেন। আর এগুলো জানার পরে না 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 এগুলো এটা তো দেখুন, এরকম আমাকে একটু কমপ্লিট করতে দিন। মানে এটা জাস্ট আপনার পার্টিকে বলছি না, আমি তো প্রথমেই আমাকে প্রশ্নটা আমি আপনাকে প্রশ্নটা করিনি, আমি জাস্ট বললাম যে প্রজ্বল রেভানার প্রশ্নটা শেষ করুন। উনি তো আক্রমণ দিয়ে শুরু করলেন। প্রশ্নটাকে বলুন, তারপর আসবো। এটা কি করে আক্রমণ হয়? আমি একটা সাধারণ মানুষের একটা কোয়েশ্চেন করছি। শব্দবন্ধটা চিন্তা করুন। আমি বললাম এই ধরনের রাজনৈতিক দলে থেকে আপনি এটা শুরু করেছেন। It's a fact. মানে আর rape has been used as a political tool by every party. There has it's always been that. And মহিলাদেরকে তো সব সময় ইউজ করা হয়েছে। আমার মানে অনেক মেয়ের হয়ে বলছি যে আপনারা আমাদের জন্য কি করবেন? মানে you are supposed to protect us. ধন্যবাদ। Yes. সমিতার উত্তর। কথাগুলো বিচ্ছিন্নভাবে কেউ কোনো অপরাধ করতে পারেন, কিন্তু এই ধরনের অপরাধকে কেউ কোনো সমর্থন করছে না। এটা কোনো পলিটিক্যাল পার্টি স্পন্সর্ড অপরাধ নয়, এটা অ্যাবেরেশন। সেটা যদি অপরাধ হয়ে থাকে আইনানুগ ব্যবস্থা নেবে। এরকম বিভিন্ন জায়গায় অপরাধ হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আপনার কি মনে হয় যে প্রজ্বল রেভানা যদি রাজনৈতিক ছত্রছায়া না থাকতো তার পক্ষে এত ডেসপারেটলি এই কাজটা করা সম্ভব হতো, এত বেপরোয়া মনোভাব সম্ভব হতো? এটা সম্পূর্ণভাবে ভবিষ্যতের আইন বলবে। এটা সম্পূর্ণ ঠিক। ব্রিজভূষণ ভার্মা রেসলার্সের ব্যাপারে, ব্রিজভূষণ ভার্মা রেসলার্সদের ব্যাপারে, কুস্তিগিরের ব্যাপার প্রকাশ্য যে একটা এফআইআর নেয়নি, কোর্টে গেছে, কোর্টে গেছে, কোর্টে আপনি এফআইআর, তারপরে এফআইআর হয়েছে, হয় না, অভিযোগ তো অনেক থাকে। এফআইআর না বলছেন, আরে আপনার পার্টির নেতা প্রকাশ্যে বিমান বাবু যে আগে কোনো থানায় যাওয়ার আগে পার্টি অফিস হয়ে যেতে হবে, ফিল্টার্ড হয়ে যেতে হবে। আপনারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে এফআইআর নেওয়া আপনার পার্টি থেকে হলো না কেন? আপনার পার্টি থেকে বার করলেন না কেন? সন্ত্রাসের জন্মদাতা, প্রাতিষ্ঠানিক সন্ত্রাসের জন্মদাতা হচ্ছেন আপনারা। নমস্কার, আমি পূজারিনী, সবাইকে অনেক ধন্যবাদ। আমার শুধু একটা খুব বেসিক প্রশ্ন অ্যাজ আ ভোটার, সেটা হচ্ছে আমরা খুব প্রায়ই এটা দেখি যে একটা দল বদলের রাজনীতি হয়ে চলেছে সবসময়, যেটা আপনারা খুব ইজিলি বলছেন যে ওয়ান ওয়ে ট্রাফিক বা টু ওয়ে ট্রাফিক, যেটা আপনারা বলছেন। সেই ক্ষেত্রে যখন একজন আরেকটা দলে চলে যাচ্ছে, সাধারণ ভোটার হিসেবে আমাদের বিশ্বাসের জায়গাটা কতটা অটুট থাকবে সেটা আমি জিজ্ঞেস করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবং খুব খুব সিগনিফিকেন্টলি আমি এটাতে না, কিন্তু এক সেকেন্ড, কিন্তু যখন একজন জনপ্রতিনিধি তিনি ভোটটা পাওয়ার পর নির্দিষ্টভাবে, আমি সাগরদিঘি মডেলের কথা একটু আগে উঠেছিল, যে একজনকে ভোট দিচ্ছেন সাগরদিঘিতে, আমি বলছি আপনি ঠিকই বলেছেন। যে যে প্রশ্নটা আপনি করেছেন খুব সঙ্গত প্রশ্ন। একটা পার্টি যিনি প্রার্থী হয়েছেন, মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন, দল পাল্টিয়ে দিয়েছেন, তাতে ভোটাররা অপমানিত হয়। আপনি ঠিকই বলেছেন। এক সেকেন্ড, আমার ব্রাত্যদা একটাই প্রশ্ন, যে শুধুমাত্র উনি যেটা প্রদীপদাও বললেন যে শুধুমাত্র ভোটারকে অপমান করো না, ভোটারের যে ম্যান্ডেট, মানুষের যে ম্যান্ডেট, সেই ধরো যাক আমি সাগরদিঘি ধরলাম, যে সেখানে তো কোথাও তৃণমূল কংগ্রেস বা বিজেপি তাদেরকে খারিজ করেছেন ভোটাররা, সেখানে বাম কংগ্রেস জোট প্রার্থীকে। ভোটারের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকেও তো ডিসঅনার করা হচ্ছে। ওটা কি আপনি 50-50 বলতে চাইছেন? মানে এক হচ্ছে ধরুন আমি জিতলাম একটা জায়গা থেকে, আমাকে একটা দল বললো যে আপনি যে দল থেকে জিতেছেন চলে আসুন আমার দলে। তার আমারও তো একটা চয়েস আছে যে আমি একটা দল থেকে জিতে আমি কেন যাব। আমি এখানে জিতলাম, ফরওয়ার্ড ব্লক থেকে জিতলাম, জিতে চলে এলেন তৃণমূলে, সিপিএম থেকে জিতলাম, জিতে চলে এসছে তৃণমূলে, আবার তৃণমূল থেকে জিতে চলে গেছে বিজেপিতে। অর্জুন সিংকে জিজ্ঞেস করেছিলেন যখন অর্জুন সিং এসেছিলেন, মুকুল রায়কে জিজ্ঞেস করেছিলেন? কথা হচ্ছে যে এই প্রশ্নটা, এই যে আপনি বলছেন মিডিয়া জিজ্ঞেস করার দায়, মিডিয়া জিজ্ঞেস করবে। এটা আমরা কেন মিডিয়া জিজ্ঞেস করেছে? এটা উত্তর পেয়ে গেছেন তাহলে আমরা জিজ্ঞেস করছি। যেমন শুভেন্দু অধিকারী বা রাজীব ব্যানার্জি, তারা বিধায়ক পদে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। উত্তরে ওনার উত্তরটা চালিয়ে দিন। এবারেও দেখা গেছে যারা প্রার্থী হয়েছে তারা রিজাইন করেছে। তাপস রায় তৃণমূলের এমএলএ ছিল, রিজাইন করেছে, বিজেপি ক্যান্ডিডেট হয়েছে। কিন্তু যারা ক্যান্ডিডেট হয় না তারা রিজাইন করে না।
কেন করে না? তার নির্দিষ্ট দল কেন অভিযোগ করে না? বিজেপির এমপি তৃণমূলে আছে, তৃণমূলের এমএলএ বিজেপিতে আছে, কেন? দেখুন, বিশ্বজিৎ এবং কৃষ্ণ কল্যাণী তারাও রিজাইন করেই ভোটে লড়ছে, যেহেতু ভোটে দাঁড়িয়েছিল বলে, প্রার্থী হয়েছে বলে। রিজাইন করেনি, তা রিজাইন করতো না। আইন আছে, আইন আছে, তার ব্যবস্থা নেওয়া। কেন স্পিকার ব্যবস্থা নেয় না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।